অগ্রহায়ণের শুরুতেই রাজশাহীর প্রকৃতিতে মিলছে শীতের আমেজ। ভোরে ঘন কুয়াশায় ঢাকা পড়ছে জনপদ। বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা বাড়লেও সন্ধ্যার পর থেকে আবারও কমছে তাপমাত্রা। এমন নাতিশীতোষ্ণ আবহাওয়া বেশ উপভোগ করছেন নগরবাসী। তবে কুয়াশা ও ঘন ঘন তাপমাত্রার ওঠানামায় শীতকালীন ফসলের ক্ষতির শঙ্কাও দেখছেন অনেকে। মেহেদী হাসানের তোলা ছবিতে রাশিদুল হক রুশোর প্রতিবেদন। ভোরের নিরুত্তাপ সূর্য, ঘাসের ডগায় শিশির বিন্দু আর কুয়াশায় ঢাকা জনপদ জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। শীত জেকে বসার আগে অগ্রহায়ণের ভোরে এমন নাতিশীতোষ্ণ আবহাওয়া বেশ উপভোগ করছেন নগরবাসী। ওয়াকিং করি, এটা আমাদের মোটামুটি না, বেশ ভালো লাগছে। আমাদের আবহাওয়ার উপরে, মানুষের প্রকৃতির উপরে, মানুষের স্বভাবের উপরে এর একটা ব্যাপক প্রভাব আমরা লক্ষ্য করি। এখনকার আবহাওয়াটা নাতিশীতোষ্ণ, না শীত না গরম, ভালোই লাগতেছে আর কি। শুধু তাই নয়, শীতের সকালে মিষ্টি রোদে আয়েশ করে বসে এভাবেই শীতের পিঠা খাবার ধুম পড়েছে প্রতিটি পাড়া মহল্লায়। প্রতিদিন হাঁটি এবং এখানে বসে আমরা এই ধুপি খাই। ধুপি খেলে আমাদের একটু ভালো লাগে, শীতটা কম লাগে। যা সময় এরকম ওই পিঠা খাই। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন এমন আবহাওয়া থাকবে আরো কদিন। তবে কুয়াশার সাথে তাপমাত্রার এমন ওঠানামা ডেকে আনতে পারে ফসলের ক্ষতি। ক্লাইমেট চেঞ্জের কারণে যেটা হবে যে ডিউরেশন অফ দ্য উইন্টার কমে যাবে, বাট হচ্ছে যে উইন্টারের যে তাপমাত্রা সেটা হচ্ছে যে ড্রাস্টিক্যালি ফ্ল্যাকচুয়েট করবে। চলতি সপ্তাহে রাজশাহীতে ভোরের গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস থাকলেও দিনে বেড়ে দাঁড়াচ্ছে 23 থেকে 24 ডিগ্রি। সন্ধ্যার পর যা আবারও কমছে। রাশিদুল হক রুশো, ৭১, রাজশাহী। দর্শক, রাজশাহীর শীতের খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাশিদুল হক রুশো। রুশো, আমরা দর্শকদের যেমনটি জানাচ্ছিলাম যে রাজশাহীর প্রকৃতিতে ইতোমধ্যেই শীতের আমেজ দেখা যাচ্ছে। আজ আবহাওয়া কেমন দেখছেন, আর শীতের তীব্রতা নিয়ে আবহাওয়া অফিস কি বলছে? ফসলের ক্ষেত আর হাসপাতালের চিত্রও জানাবেন আমাদের। দেখুন, আবহাওয়ার কিন্তু যে আমরা বলতে পারি যে শীতের আমেজ সেটি শুরু হয়ে গেছে প্রকৃতিতে। তবে আজকের আবহাওয়াটি একটু ভিন্ন রকম। আমরা যেমনটি সংবাদে দেখছিলাম যে কুয়াশাচ্ছন্ন, এটি গতকালের চিত্র হলেও আজকে কিন্তু আমরা সকাল থেকে দেখছি যে রৌদ্রোজ্জ্বল একটা পরিবেশ সকাল থেকে আছে। সকালে আমরা ভোর থেকে দেখছি যে আজকে কিন্তু কোনো কুয়াশা নেই। তো এই যে প্রকৃতি যে ঋতুর পালাবদল এবং শীতের যে আমেজ এবং শীতের আগমনী বার্তা সেটি পুরোদমে পাওয়া যাচ্ছে। অর্থাৎ হালকা শীত অনুভূত হচ্ছে। এই শীতটি যে খুব শরীরে যেটি বলা হয় যে প্রচন্ড আকারে শীতের যে কামড় যেটি বলে, সেই রকম শীত নয়, খুব একটি উপভোগ করার মতো মানে আবহাওয়া এখন আছে। পাশাপাশি আজকে সকাল থেকে আমরা দেখছি যে সূর্যের দেখা মিলেছে এবং সূর্যের যেই রোদের যে আভাটা সেটিও কিন্তু খুব ভালোভাবে মানুষজন উপভোগ করছেন। যেটি হয়েছে, আপনি যেটি জানতে চাইছিলেন যে এই আবহাওয়াতে যেই বিষয়টি হয়ে দাঁড়ায় যে এখন তো শীতকালীন সবজির সময়, অর্থাৎ প্রত্যেকটি খেতে খেতে বিভিন্ন ধরনের সবজি আছে। ধান উঠলো, কোনো ধান কাটা হচ্ছে, আবার নতুন করে বড় ধানের যে রোপণের সেটির একটা বিষয় আছে, অনেকে গম লাগাবেন। তো এইটি কিন্তু এই যেই আবাদের বিষয়টি, এটি কিন্তু প্রকৃতির এই যে ঋতু পালা বদলের সময় একটা ব্যাপক প্রভাব ফেলে। অর্থাৎ আবহাওয়ার যদি এই সামঞ্জস্যতা না থাকে, স্থায়িত্ব না থাকে একই রকম আবহাওয়া, সেটি কিন্তু এই ফসলে প্রভাব পড়তে পারে, এমনকি প্রান্তিক কৃষকরা বলছেন। এবং আরো একটি যেটি সবচেয়ে বড় বিষয় যে আম গাছের পরিচর্যা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। অর্থাৎ এই ডিসেম্বর মাস নাগাদ, ডিসেম্বরের শেষের দিকে বা জানুয়ারি শুরুর দিকে কিন্তু আমের আমরা মুকুল দেখতে পাবো। আম বাগানীরা কিন্তু ইতিমধ্যে পরিচর্যা শুরু করেছেন। এই কুয়াশার কারণে কিন্তু আমের ক্ষতি হতে পারে, বা এই যে ধানের যে নতুন বীজ তলা হবে সেটি কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। মাঠে মাঠে ফুলকপি আছে। কোনো চাষিরা বলছেন যে অতিরিক্ত কুয়াশা হলে কিন্তু, বা এই যে শুরুর দিকে কুয়াশা, এটি কিন্তু ফুলকপির জন্য ক্ষতি হতে পারে। তো সব মিলে আসলে এই প্রকৃতির সাথে লড়াই করেই কৃষকরা ফসল ফলাচ্ছেন। এটি দীর্ঘদিনের তাদের অভ্যাস। পাশাপাশি যেটি হয়েছে যে
রাজশাহীতে যেমন গরমের সময় প্রচন্ড গরম পড়ে, শীতের সময় প্রচন্ড শীত পড়ে। তো সেই ক্ষেত্রে এবার যারা আবহাওয়া অফিস থেকে বা যারা পরিবেশ বিজ্ঞানী আছেন তারা যেটি বলছেন যে এবার শীতের স্থায়িত্বটা একটু কম হবে এবং শীতের যে তীব্রতাটা সেটি বাড়বে, সেটি থাকবে, কিন্তু স্থায়িত্ব সেটি কম হবে। মোটামুটি জানুয়ারি মাসের মধ্যে হয়তো জানুয়ারি মাসের শেষের দিক থেকে বা ফেব্রুয়ারির শুরুর দিক থেকে তাপমাত্রা আবার ধীরে ধীরে বাড়তে শুরু করবে। ধন্যবাদ রুশো আমাদের সাথে যুক্ত থাকার জন্য।